বনী ইসরাইলের এক মহিলা সারা রাত ইবাদত করত, সারা দিন রোজা রাখতো, শুধু একটা বিড়ালকে না খাদ্য না দেওয়ার কারণে, বিড়ালটা মরে যাওয়ার কারণে কোথায় গেছে ইবাদত? আমার আল্লাহ তুলে জাহান্নামে নিক্ষেপ করেছে। একই হাদিসের মধ্যে এসেছে বনী ইসরাইলের আরেক মহিলা খারাপ কাজ করত, আসার পথে একটা কুকুরকে দেখেছে, জিহ্বা বের করে দিয়েছে, পানির তৃষ্ণায় পানি পান করিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। কোন মায়ের ছেলে জিজ্ঞেস করতে পারছে আল্লাহ এত গুনাহ করার পরে জান্নাত কেন দিলেন? কেউ জিজ্ঞেস করার নাই। কে কোন কাজে আটকে যায় আর কে কোন কাজে ছাড় পেয়ে যায় গুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ইমাম নববী কিতাবের হাদিসের কিতাবের মধ্যে ইমাম নববী একটা হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে আমার আল্লাহ একজনকে জিজ্ঞেস করতেছে তোমার জীবনে কোনো ভালো কাজ আছে? কহ আল্লাহ বহুত চিন্তা করে দেখছে আমার জীবনে কোনো ভালো কাজ নাই। চিন্তা করে দেখো আছে কিনা। তখন সে বলতেছে আল্লাহ আমি মানুষকে টাকা ধার দিতাম, তো আমার মানুষ যখন পাঠাইতাম টাকা কালেক্ট করার জন্য, তো আমি তাদেরকে বলে দিতাম দেখো কোনো গরিব শরীফ মানুষ যদি টাকা দিতে না পারে তো জোর করিও না। তো আল্লাহ জিজ্ঞেস করতে তুমি এটা কেন করতা? আল্লাহ চিন্তা করছি গরিব শরীফ মানুষ টাকা দিতে না পারলে এটা জোর করে লাভ কি? এতটুকুন বলার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তুই আমার বান্দার জন্য এত দয়া রাখিস, তোরে মাফ করে দিলে আমার কি আসে আর যাবে। বনী ইসরাইলের আরেক ব্যক্তি সন্তানদেরকে বলেছে আমি মারা গেলে তোরা আমাকে পুরে আমার ছাইগুলা সমুদ্রে নিক্ষেপ করবি। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে স্ট্রাকচার দিয়ে রু দিয়ে তাকে আবার জিন্দা করে জিজ্ঞেস করেছে তুই এই কাজ কেন করলি? ভয়ে আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আমার মৃত্যু যখন নিকটে এসেছে আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে পায় আল্লাহ জানে আমাকে কি করে। আমার আল্লাহ কান্দে, হায় হায় হায়। আল্লাহ তার কান্দতেছেন আমি আপনাদেরকে ইমোশনটা বোঝানোর জন্য। আশেকের চোখেও পানি, মাসিকের সিনও বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রেজামন্দির সাগরের মধ্যে ঢেউ উঠেছে। বান্দা কেমনে আমাকে না দেখে এত ভয় করলো? বান্দা তুই আমার এটা চিনলি? আমি সূরা ফাতিহার মধ্যে আমার পরিচয়ের মধ্যে জাব্বার বলি নাই, আর রহমান আর রহিম বলেছি, রব পরিচয় দিয়েছি। তুই আমাকে শুধু জাব্বার মনে করলি, যা তোরে মাফ করে দিলাম। কেউ কি কিছু বলার আছে? আমার আল্লাহ তারেও মাফ করে দিচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমলের বড়াই না, তবে তার মানে কি নামাজ ছেড়ে দেব না? কেন? কারণ রহমত করবেন আল্লাহ আমল থাকলে, আমল না থাকলে আল্লাহ রহমত করবেন না। আর আল্লাহর রহমত বাদে মুক্তিও পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আকীদা এমন একটা জায়গা, এখানে যদি আপনি 19-20 করেন, 19-20, তাইলে কি হয়ে গেলেন? ওই আমার আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাবে না। কেন টের পায় না? এই জন্য গুস্তাখে রাসূলের তাকদীরে তওবা থাকে না। সাধারণ গুনাহগার যারা তারা বুঝে